আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি রাসেল আছি আপনাদের সাথে বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা খুবই সিম্পল একটি ডাটা এন্ট্রি জব দেখব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কেন বললাম, কারণ আমার চ্যানেলের সব আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনে ক্লিক করে রাখতে হবে যাতে সবার আগে সব আপডেট পেয়ে যান। তো বন্ধুরা, আমরা কথা বাড়াবো না, চলে যাব গুগল ক্রোমে। আমি ক্রোমটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি। এখানে দেখবেন হচ্ছে একটা সাবস্ক্রাইব বাটন আছে লাল, এটাকে চেপে সাদা করে দিবেন। ওকে, তো আমরা আমাদের পরবর্তী কাজে যাই। আমি আজকে দেখাবো কিভাবে একটা স্ক্যান্ড ইমেজকে, এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান্ড ইমেজ আছে এবং হ্যান্ড রাইটিং, এটা স্ক্যান করা। তো এগুলাকে কিভাবে ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে হয়, আমি যেই পদ্ধতিতে এই কাজটি করব, অন্য কোনো পদ্ধতি নাই এটা আমি বলবো না, আরও অনেক পদ্ধতি আছে, বাট আমি যেটা আপনাদের জন্য সহজ মনে করি ওইটা নিয়ে আমি কাজ করি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এই দুইটা ইমেজকে ওপেন করি তাহলে দেখবেন যে এটা হচ্ছে ইমেজ। এই যে লেখাগুলো আছে এটা একটা স্ক্যান্ড ইমেজ, জেপিজি ইমেজ। এটাকে আমি ওয়ার্ড ফাইলে কনভার্ট করব এবং আমরা যদি হ্যান্ড রাইটিং যে ফাইলটা আছে এটা যদি দেখি, দেখতে পাচ্ছেন একটা হ্যান্ড রাইটিং ফাইল আছে এবং এইখানে কিছু লেখা আছে, এটাকেও ওয়ার্ড ফাইলে কিভাবে কনভার্ট করতে পারি। দেখতে পাচ্ছেন খুবই একটা ফাইল, এটাকে আমরা ওয়ার্ড ফাইলে কনভার্ট করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মেইন কাজে চলে যাই। আমরা এইগুলাকে প্রথমেই গুগল ড্রাইভে আপলোড করব। ওকে, সো আমরা চলে যাব ড্রাইভ, দেন হচ্ছে নিউ থেকে আমরা ফাইল বা ফোল্ডার দুইটাই আপলোড করতে পারি। আমরা ফাইল আকারে আপলোড করি। তো এখান থেকে ডেস্কটপ থেকে আমাদের যে এই যে ফাইলগুলা, এই দুইটাকে আমরা কন্ট্রোল চেপে সিলেক্ট করে আমরা আপলোড করে দিব। ওকে, রিসেন্টে ক্লিক করলে আমরা এই দুইটা ইমেজ পেয়ে যাব। ওকে, সো এখন এই যে ইমেজটা আছে এটা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর আমরা ওপেন উইথ গুগল ডক্স এখানে ক্লিক করে দিব। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফাইলটি এখানে ওপেন হয়ে গেল এবং এই ফাইলে যে লেখাগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রিফেস। সো এই যে প্রিফেস লেখা আসলো ইন 1939, এটাও লেখা আসলো। তারপর এখানে 1770 পর্যন্ত আমাদের সব লেখা চলে আসলো। ওকে, সো আমরা এই যে ফাইলটা আছে এই ফাইলটা তো আমাদের দরকার নেই, আমাদের নিচের ফাইলটা দরকার, তাই না? তো এটাকে আমরা এখান থেকে ফাইল থেকে ডাউনলোডে যাব। ডাউনলোড, দেন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে আমরা ডাউনলোড করে রাখবো। ওকে, সো আমাদের ওয়ার্ড ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এইটা এখান থেকে ওপেন করব। ওপেন করলাম, দেন হচ্ছে এডিটিং এনাবল, দেন হচ্ছে আমাদের যে পিকচারটি আছে এটা তো আমাদের দরকার নেই। সো এটা সিলেক্ট করে আমরা ব্যাক স্পেসে ক্লিক করলেই চলে যাবে এবং এই যে এখানে নিচে যেই ইয়েটা আছে, বারটা আছে, এটাকেও সিলেক্ট করে ব্যাক স্পেসে ক্লিক করে দিলে চলে যাবে। এখন দেখতে পাচ্ছেন এইখানে যে লেখাগুলো আছে এগুলোর কোনো ফরম্যাটিংয়ের কোনো ঠিক নেই, ঠিক আছে? সো এই প্রত্যেকটা ইয়েকে সিলেক্ট করে অথবা কন্ট্রোল এ দিব, দেন হচ্ছে কন্ট্রোল এক্স, মানে আমরা এখান থেকে কেটে দিলাম, মানে কাট করে নিলাম। ওকে, কাট করে নিয়ে আমরা একটা ওয়েবসাইটে যাব, এটার নাম হচ্ছে editpad। ওকে, সরি, editpad.org। এইখানে এই বক্সে আমরা এই লেখাগুলোকে পেস্ট করে দিব। এখন সিম্পলি আবারও এই লেখাগুলোকে এখান থেকে কপি করে নিব। কপি করার পর আমরা আবারও ওয়ার্ড ফাইলে চলে যাব, এইখানে এটা পেস্ট করে দিব। কোথায় পেস্ট? হ্যাঁ, পেস্ট করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের সব লেখাগুলা আগের মতো নাই, এখন ফরম্যাটে চলে আসছে। ওকে, একটা ফরম্যাটে চলে আসছে। এখন আমরা এটাকে, আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই তাইলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, সো এখন কি করব, আমাদের যে ফাইলটি ছিল এই ফাইলের মতো করে এটাকে ফরম্যাটিং করব। আমি আপনাদেরকে পুরো প্রসেস দেখাচ্ছি, আশা করি পাশেই থাকবেন। প্রথমেই লেখা ছিল প্রিফেস। ওকে, সো আমরা এখানে যাব, প্রিফেস, এই যে লেখাটা আছে এটাকে আমরা সিলেক্ট করে ট্যাব চাপবো, ট্যাব চেপে মাঝখানে নিয়ে আসবো, অথবা এটাকে সিলেক্ট করলে এই যে এখানে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রিফেসটা ভোল করা আছে, সো এটাকে আমরা ভোল করে দিব।
তো এটার জন্য আমাদের ওয়ার্ড ফাইলে যেতে হবে এবং এটা সিলেক্ট করে আমরা বিতে ক্লিক করে দিব। এই যে এখানে বি আছে, বিতে ক্লিক করলে এটা বোল্ড হয়ে গেল। ওকে, দেন নিচে একটা আন্ডারলাইন আছে, আন্ডারলাইনটা এন্টার চেপে শিফট চেপে আমরা আন্ডারস্কোর দিব। ওকে, আন্ডারস্কোর দিলাম, এটার সমান একটা আন্ডারলাইন দিলাম। এখন আমরা যদি একটু যাই এইখানে এই ছবিতে দেখতে পাচ্ছেন প্রথমে এই জায়গাটা ফাঁকা আছে। ওকে, সো এটাকে ফাঁকা বানাতে হবে এবং এখানে কারেন্ট প্র্যাকটিস পর্যন্ত এটাকে আনতে হবে। ওকে, প্রথম প্যারা। তো আমরা প্রথম প্যারাটা একটু ঠিক করি, আমরা এখানে যাই, এইখানে আমরা একটা ট্যাব চাপবো, তাহলে এখানে একটা ফাঁকা জায়গা আসবে এবং আমাদের কারেন্ট প্র্যাকটিস পর্যন্ত আমাদের একটা প্যারাগ্রাফ। ওকে, সো এটা এখানে রাখলাম এবং আমরা কি করব, আমরা এই যে প্যারাগ্রাফটা আছে এইটাকে আমরা যদি একটু দেখি এইখানে পিকচারে বামে এবং ডানে দুইটা সমান। তো এইগুলাকে সমান কিভাবে করতে হয় দেখেন, আমাদের কিন্তু সমান না, বামে সমান কিন্তু ডানে প্রত্যেকটা লাইন সমান না। সো এটাকে সমান করার জন্য আমরা এই যে জাস্টিফাইতে ক্লিক করে দিব, তাহলে দেখবেন যে আমাদের ডানে এবং বামে এই পিকচারের মতো, এই যে পিকচার আছে এটার মতো একদম সমান সমান হয়ে যাবে। ওকে, সো আমরা পরবর্তীতে যাব দ্য ফলোয়িং পরে একদম ফ্রন্ট কভার্স পর্যন্ত। ওকে, সো এখানে যাই, আমরা একটু ওয়ার্ড ফাইলে যাব, দ্য ফলোয়িং থেকে ফ্রন্ট কভার্স পর্যন্ত এই পর্যন্ত থাকবে। ঠিক আছে, এবং এইখানে একটা ছিল, এটা দিলাম এবং দ্য ফলোয়িংটা কীরকম ছিল একটু দেখি, দ্য ফলোয়িংটাও এইটার সোজা। ওকে, সো আমরা যেটা করব এইখানে দ্য ফলোয়িংয়ের এইখানে আগে কার্সরটা রেখে আমরা ট্যাব চাপবো। ওকে, আশা করি আপনারা বিরক্ত হচ্ছেন না, কারণ আমি যারা নতুন আছেন এই জবগুলো অ্যাভেলেবল মার্কেট প্লেসে তাই দেখাচ্ছি। ওকে, দেন হচ্ছে আমরা আবারও যাই এখানে নাম্বার 1, দেন হচ্ছে 8 ইঞ্চি পর্যন্ত, এটা নাম্বার 1 দিয়ে একটু গ্যাপ আছে, সো একটা স্পেস আছে আর কি। তো এইখান থেকে আমি যদি একটু দেখাই নাম্বার 1টা এটার এই লাইন বরাবর। ওকে, সো লাইন বরাবর রাখতে হবে আমাদেরকে, দেন হচ্ছে এইটাকে এইখানে আনতে হবে, এইটার বরাবর রাখতে হবে, এই যে ইন এবং দি এর বরাবর পর্যন্ত। ওকে, দেন হচ্ছে এইটাকেও ট্যাব চেপে চেপে এটার বরাবর আনবো, এটা বরাবর আনলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন 1538 থেকে 1769 পর্যন্ত। একটু দেখি তো এটা কীরকম ছিল, এই যে এখানে 1570 পর্যন্ত। আচ্ছা, দেন আমরা কিভাবে করব, এইখানে এই পর্যন্ত রাখলাম, দেন এটা নিচে যাবে, এটা এই পর্যন্ত রাখলাম। আচ্ছা, এই 1500টাকে ট্যাপ করে চেপে চেপে এখানে নিয়ে আসি, এটা এই বরাবর রাখলাম। ওকে, এই বরাবর রাখলাম, দেন হচ্ছে আমরা আরেকটা এন্টার দিব, এন্ট্রিস অল 3 টাইপস অফ, এইটা দেখি তো, এন্ট্রিস 3 টাইপ অফ 3 এন্ট্রিস অফ অল 3 টাইপস প্লেসেস পর্যন্ত, এটা নাম্বার 1। তো আমরা দেখি ওয়ার্ড ফাইলে প্লেসেস পর্যন্ত নাম্বার 1। ওকে, সো এইটাকে আমরা ব্যাক স্পেস দিয়ে এখানে নিয়ে আসবো, একটা স্পেস দিব, দেন হচ্ছে নাম্বার 2টাকে আবার এন্টার দিয়ে নিচে নিয়ে যাব এবং নাম্বার 2টা নাম্বার 1-এর কাছে থাকবে। সো ব্যাক স্পেস চাপবো এবং এইখানে একটা এন্টার দিব, এন্টার দিয়ে দিয়ে এখানে নিয়ে আসবো, এখানে 2 এর জায়গায় একটা এখান থেকে একটা ট্যাব চাপি। ওকে, দেন হচ্ছে এইখানেও আমরা একটা ট্যাব চাপি, তাহলে এটার বরাবর চলে আসবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের যে কাজটি ছিল, আমাদের একদম বায়ারের যেরকম ছিল রিকোয়ারমেন্ট, ঠিক এইরকমভাবেই আমরা আমাদের কাজটি করলাম। তো এইখানে ওয়ার্ড ফাইলটাও ঠিক সেই রকম। তো আমাদেরকে কনভার্ট করার পর
যেই কাজগুলো করতে হবে, যে বায়ার যেরকম দিয়েছে ঠিক সেই রকম আমাদেরকে ফরম্যাটিং করে দিতে হবে। ওকে, সো 100% আপনি ডেডিকেশন নিয়ে কাজ করলে এই কাজগুলো করতে পারবেন। এটা একটা গেল। দেন হচ্ছে মানে কোনো একটা স্ক্যান করা ইমেজ যদি এটা জেপিজি হয় তাহলে আপনারা ঠিক সেম প্রসেসে কাজ করলে খুবই সহজে কাজ করতে পারবেন। ওকে, সো এটা আমরা কেটে দিলাম, আপাতত আমাদের দরকার নেই এটা। আমরা পরবর্তী পিকচারে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ড রাইটিং, এটাকে আমরা গুগল ড্রাইভে আপলোড করেছিলাম, তাই না? তো এই যে দেখতে পাচ্ছেন ড্রাইভ, এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা এটা ওপেন করব, ওপেন গুগল ডক্স। ওকে, সো এটা কেটে দেই, আমরা একটু ওয়েট করব। তো দেখতে পাচ্ছেন আমাদের যে লেখাগুলো আছে, সোশিয়াল প্রবলেমস অ্যান্ড এভিলস আর ক্রিয়েটেড বাই সেভারাল ফ্যাক্টরস, এই কথাগুলো কি আসছে কিনা দেখতে পাচ্ছেন। সোশিয়াল প্রবলেমস অ্যান্ড এভিলস আর ক্রিয়েটেড বাই সেভারাল ফ্যাক্টরস, এগুলো কিন্তু আসছে। ওকে, একদম ভেরি কারেক্ট ম্যানার্স পর্যন্ত আমাদের আসছে, ভেরি কারেক্ট ম্যানার্স। ওকে, এটা কিন্তু একটা লেখা, আমি কলম দিয়ে লিখেছি, এই কলম দিয়ে লেখাগুলোকেই আমি এখন ওয়ার্ড ফাইলে কনভার্ট করতেছি। ওকে, সো এখন যেটা করতে হবে, আগের মতো এই ফাইল থেকে আমাদেরকে ডাউনলোড করতে হবে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে। ওকে, সো এটা ডাউনলোড হয়ে যাবে এবং এটাকে আমরা ওপেন করব। ওপেন করার পর এনাবল এডিটিংয়ে ক্লিক করব এবং এই যে পিকচারটা আছে এটা আমাদের দরকার নেই, এটা আমরা কেটে ফেলে দিব এবং আমরা এই যে বারটা আছে এটাকেও কেটে দিব এবং আমাদের এইগুলাকে ফরম্যাটিং করার জন্য এইখান থেকে আমরা কাট করে নিব। ওকে, কাট করলাম, দেন হচ্ছে চলে যাব আমাদের ওই ওয়েবসাইটে এডিট প্যাডে, এটা আমরা কেটে দিব এখান থেকে। এখানে আবার এই যে লেখাগুলোকে পেস্ট করে দিব এবং কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং আমাদের ওয়ার্ড ফাইলে গিয়ে আবারও এখানে পেস্ট করে দিব। ওকে, সো বায়ার যদি কোনো নির্ধারিত ফন্ট অথবা নির্ধারিত সাইজ দিয়ে দেয়, ধরেন আপনাকে বলল যে এই সবগুলো লেখা 18 সাইজের হবে, তাহলে এইভাবে লিখবেন, অথবা বলল আপনাকে যে টাইমস নিউ রোমানে হবে, সো এইভাবে লিখে অবশ্যই যাতে বানানগুলো ভুল না থাকে, অবশ্যই সেই দিকে লক্ষ্য রাখতে হবে আমাদেরকে। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন এবং এই রকম কাজ যদি আপনারা পান তাহলে অবশ্যই অ্যাপ্লাই করবেন এবং খুবই চমৎকার টপিক এবং আশা করি আপনারা এই কাজগুলো করবেন। ভিডিও ডেসক্রিপশনে আমার সাথে কানেক্টেড হওয়ার আরও দুইটি মাধ্যম আপনাদেরকে দিচ্ছি, একটা হচ্ছে ইনস্টাগ্রাম আর একটা হচ্ছে ফেসবুক গ্রুপ এবং পেজ, এগুলোর লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে। আশা করি ওইখান থেকে জয়েন হয়ে নেবেন এবং এখানে আপনার গুরুত্বপূর্ণ কোনো কাজ যদি থাকে তাহলে এখানে পোস্ট করলে অনেক ভাই ব্রাদার আছে যারা আপনাকে হেল্প করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।